ফের প্রকৃতির ভয়াল রূপে সাক্ষী থাকলো মানুষ। উত্তরাখণ্ড দেবভূমিতে নেমে এলো ভয়ঙ্কর হড়পা বান। তার জেরে এবার উত্তরকাশীতে বিপর্যয়। বন্যায় বিধ্বস্ত অবস্থা উত্তরকাশীর। সোমবার ভোর রাতে হর্ষিলে মেঘ ভাঙা বৃষ্টির পরে পাহাড়ি নদীতে আচমকা নেমে আসে কাদা ও পাথরের প্রচণ্ড স্রোত। জলের সঙ্গে মিশে আসা কাদা ও পাথরের ধাক্কায় ভেসে গিয়েছে এলাকা। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ও হোটেল। এখনো পর্যন্ত এই ঘটনায় অন্তত ৬০ জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। উত্তরাখণ্ডের পাহাড় যেন ভয়ঙ্কর মৃত্যুপুরী। হঠাৎই শোনা গেল বিকট শব্দ, আর মুহূর্তের মধ্যে কেঁপে উঠল গোটা এলাকা। শুরু হলো ভয়াবহ বিপর্যয়। উত্তরকাশীর গঙ্গা নদীর উপরের অংশে হওয়া মেঘ ভাঙা বৃষ্টির জেরে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব। নিমিষের মধ্যে জলে মিশে গেল একের পর এক গ্রাম। হড়পা বানের জেরে বিপর্যয়ের সম্মুখীন ধরালি গ্রাম। এই গ্রামটি অবস্থিত গঙ্গোত্রীর কাছেই। গ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে অতি প্রবল কাদা, জল ও পাথরের ভয়ঙ্কর স্রোত। কিন্তু এই হড়পা বানের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন খুব সম্ভবত অতি বৃষ্টির ফলে পাহাড়ের কোনো অংশে বিশাল ভূমিধস নেমেছে। আবার সেই ধসের কাদা পাথর সরাসরি নদীতে মিশে গিয়ে স্রোতের তীব্রতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে নদী প্লাবিত হয়ে সীমা অতিক্রম করে গ্রামে প্রবেশ করেছে আর বিপর্যয় ডেকে এনেছে। ধরালি এলাকায় অনেক ছোট ছোট গেস্ট হাউস, বহু হোটেল আর রেস্তোরাঁ আছে। অনেকেই তখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। আচমকা তারা ঘুম ভেঙে উঠে দেখেন তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি। জলের তোড়ে ছিন্ন ভিন্ন দশা চারিদিকে। এই পরিস্থিতিতে কি করবেন আর কি করবেন না তা বুঝে উঠতে পারছিলেন না সেই অঞ্চলের মানুষ। তারা দেখেন সবকিছুই শেষ। জল আসছে ঘরের ভেতর দিয়ে। মুহূর্তের মধ্যেই পাহাড়ের ঢালে থাকা বাড়িগুলি ধসে নদীতে মিশে যায়। এই অবস্থায় প্রথমেই প্রাণ বাঁচানোর কথা মাথায় আসে। বাসিন্দারা কেউ কেউ কোনো রকমের জানলা ভেঙে পালিয়ে বাঁচেন, তবে অনেকেই ধ্বংসস্তূপে আটকে পড়ে নিজের প্রাণ বলিদান দেন। এই হড়পা বানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনেই তিনি তৎক্ষণাৎ আইটিবিপি এবং এনডিআরএফ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন পুরো দমে উদ্ধার কার্য চলছে। তবে বর্তমান পরিস্থিতি দেখে খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যে সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ দলগুলি এলাকায় পৌঁছেছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কার্য। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূপ্রকৃতি, যার কারণে বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। অনেকেই প্রাণ হারিয়েছেন বলে খবর। তবে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে বাকি প্রাণগুলি বেঁচে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিপর্যয়ে বেশ কিছু ভিডিও। প্রকৃতির ধ্বংসলীলা দেখে গায়ে কাঁটা দিচ্ছে মানুষের। যদিও এই প্রথম নয়, বিগত কয়েক বছর ধরেই হড়পা বানের ধ্বংসলীলা দেখা যাচ্ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি প্রায় প্রতি বছরই দেখা যায়, যার জেরে আতঙ্কে দিন কাটে এই এলাকার মানুষদের। তবে প্রকৃতির কাছে সকলেই অসহায়। শুধু সকলের প্রার্থনা এই বিপর্যয় কেটে যাক।